বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে যে সংকট, জ্বালানি তেলের সংকট এবং যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশেও জ্বালানি তেলের যে অবৈধ মজুদের অপচেষ্টা এটা পরিলক্ষিত হচ্ছে। আমরা ইনফরমেশন পেয়েছি, এর প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে যে কয়েকটি জ্বালানি তেলের ডিপো রয়েছে, সেই ডিপোগুলোতে আমরা বিজিবি মোতায়েন করেছি। সারা বাংলাদেশে আপনারা ইতিমধ্যে জানেন 9টি জেলায় মোট 19টি জ্বালানি তেলের ডিপোতে আমরা বিজিবি মোতায়েন করেছি। এর মধ্যে সরাইল রিজিয়নের মধ্যে যে 5টি জেলা রয়েছে, সেখানে আমরা 10টি তেলের ডিপোতে আমরা বিজিবি মোতায়েন করেছি। এরই পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলে, সিলেটে 2টি জ্বালানি তেলের ডিপো রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। একটি হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি পিএলসি এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। এই দুটো তেলের ডিপোতে আমাদের 48 বিজিবি এবং 19 বিজিবির একটি করে প্লাটুন মোতায়েন করা হয়েছে। আমরা এখানে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতার সাথে জ্বালানি তেলের যে নিরবিচ্ছিন্ন সরবরাহ এটা নিশ্চিত করছি। আমাদের এখানে 24/7 এখানে ডিউটি আছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও, এবং এই ডিপো দুটোর যে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন এবং তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেগুলো রয়েছে, তাদের সাথে আমরা সমন্বয় করে এখানে জ্বালানি তেলের যে সরবরাহ এটা নিশ্চিত করছি। এখানে আমরা তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে পূর্বে কী পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হতো, এখন অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল কেউ সরবরাহ করে নিয়ে যাচ্ছে কিনা বা মজুত করছে কিনা, সেই বিষয়টি আমরা খেয়াল রাখছি। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতেও আমরা জ্বালানি তেল যেন অবৈধভাবে পাচার না হয়ে যায়, সেই যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখছি। আমরা সীমান্তবর্তী এলাকায় আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম জারি রাখছি। আমাদের সাথে আমরা যে স্থানীয় জনগণ বা জনসাধারণ রয়েছে, তাদেরকেও আমরা আমাদের সাথে নিয়েছি। তাদের মধ্যেও যে অ্যাওয়ারনেস সেটা আমরা গ্রো করছি। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে বেশ কিছু আইসিপি এবং এলসিপি রয়েছে। এই এলসিপি বা ল্যান্ড কাস্টম পোর্টগুলোতে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য কিছু যানবাহন ব্যবহার করা হয়, যেগুলো ট্রাক বা লরি ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমেও যেন কোনোভাবে আমাদের জ্বালানি তেল দেশ থেকে, সেটা ট্যাঙ্কিতে করেই হোক অথবা অন্যভাবে কোনো ব্যারেলে করে, অবৈধভাবে যেন এই আমাদের জ্বালানি তেল পার্শ্ববর্তী দেশে পাচার না হয়, সেই ব্যাপারেও আমরা সজাগ আছি। আমরা নিয়মিত তল্লাশি কার্যক্রম করছি। আমাদের সীমান্তবর্তী বিওপিগুলোতে আমরা টহল কার্যক্রম বৃদ্ধি করেছি, আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি হয়েছে এবং বেশ কিছু জায়গায় আমরা আমাদের চেক পয়েন্ট স্থাপন করেছি। এই চেকপোস্টগুলোর মাধ্যমে আমরা র্যান্ডম চেকিং করছি। সীমান্তবর্তী যে সমস্ত ফুয়েল স্টেশন আছে, সেই ফুয়েল স্টেশনগুলোতেও আমরা যোগাযোগ করেছি। এছাড়াও আপনারা জানেন যে স্থানীয় প্রশাসনের মাধ্যমেও কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, যারা বিভিন্ন পেট্রোল পাম্পের দায়িত্ব থাকবেন। আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমাদের পেট্রোল পাম্প যে মালিক সমিতি, তাদের সাথেও যোগাযোগ রয়েছে এবং আমাদের সর্বোপরি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের যোগাযোগ রয়েছে, যেন কোনোভাবেই অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ এবং কোনোভাবেই যেন দেশ থেকে দেশের বাইরে জ্বালানি তেল পাচার না হয়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আমাদের বিজিবি সদস্যরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথেই এই দায়িত্ব পালন করে যাচ্ছে। ধন্যবাদ। আমি যদি সিলেটের ক্ষেত্রে বলি, আমাদের সিলেটে আমরা অত্যন্ত সজাগ আছি। এই ডিপোগুলোতে আমি এখন পর্যন্ত কোনো শঙ্কা বা কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না, যেহেতু আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন রয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কোঅর্ডিনেশন হয়েছে। সো আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এখানে আমি এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমাদের এই দুইটা ডেপোতে 1 প্লাটুন করে টোটাল 2 প্লাটুন এখানে নিয়োজিত আছে। আমরা ডিপোগুলোতে স্ট্যাটিক ডিউটি রেখেছি, যেটা 24/7 করছে। এছাড়া আমি যেটা বললাম, সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের সীমান্তবর্তী তেলের যে পাম্পগুলো আছে জ্বালানি তেলের জন্য, এবং অন্যান্য জায়গাতেও, শহরেও আমরা কিন্তু র্যান্ডমলি চেক করছি। র্যান্ডমলি গিয়ে আমরা তেলের পাম্পগুলোতে যে ওখানে তাদের কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা আছে কিনা, বা অননুমোদিতভাবে বা অবৈধভাবে কেউ ওখান থেকে তেল নিয়ে যাচ্ছে কিনা, যানবাহন ব্যতীত কোনো জারিকেনে করে বা কোনো অন্য কোনো উপায়ে সেটা স্টক করছে কিনা, সেই বিষয়গুলো আমরা র্যান্ডমলি চেক করছি। পাচারের একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় আপনারা আসলে কি ধরনের টহল রেখেছেন?
অলরেডি আমি বলেছি তেল পাচারের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় আমরা চেকপোস্ট স্থাপন করেছি। এই চেকপোস্টগুলোতে আমরা র্যান্ডমলি চেক করছি যেন তারা অন্য কোনো উপায়ে ব্যারেল বা অন্য কোনো উপায়ে তেল বা গ্যালনে করে তেল যাতে না নিয়ে যায়। এছাড়া আমি যেটা বললাম যে ল্যান্ড কাস্টম পোর্ট যেটা এলসিপিতে অনেক গাড়ির যাতায়াত হয়। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে অনেক গাড়ি যাতায়াত হয়। সেই গাড়িগুলো যখন আমাদের দেশে আসে যাওয়ার সময় ওই গাড়িগুলোতে ট্যাঙ্কিতে করে বা অন্য কোনো উপায়ে যেন অবৈধভাবে তেল না নিয়ে যেতে পারে সেই ব্যাপারেও কিন্তু আমরা র্যান্ডমলি চেক করছি এবং আমরা নিয়মিত আমাদের এই আমাদের চেকিং বজায় আছে। একটা বিষয় হচ্ছে যে সারা দেশে আমরা দেখি যে নানা ধরনের অস্বাভাবিক কার্যক্রম কিন্তু রয়েছে। সিলেটে যে ডিপো রয়েছে সেই ডিপো সংশ্লিষ্টদের মধ্যে কোনো অস্বাভাবিক কার্যক্রম দেখেন কিনা, বা গ্রাহক যারা রয়েছে তাদের মধ্যেও কোনো অস্বাভাবিক কার্যক্রম এই কয়েকদিনে চোখে পড়েছে কিনা, চোখে পড়ার মতো? সিলেটের পরিস্থিতি আমি বলবো ওভারঅল স্বাভাবিক আছে। সিলেটের ডিপো থেকে যে আমাদের সাথে কোঅর্ডিনেশন আছে, ডিপোর যে কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে আমাদের কোঅর্ডিনেশন আছে। আমরা এর আগে যে পরিমাণ তেল এখান থেকে সরবরাহ হতো এখন মোটামুটি একই রকম তেল সরবরাহ হচ্ছে এবং এখানে মোটামুটি এখন নিয়ন্ত্রিতভাবে হচ্ছে। তাদের প্রতিদিন কি পরিমাণ অ্যালটমেন্ট আছে সেই অ্যালটমেন্ট চার্ট অনুযায়ী কিন্তু এখন যাচ্ছে। ওনারা এগুলো আমাদের সাথে শেয়ার করছেন এবং এই অ্যালটমেন্ট চার্টের বাইরে ওনারা কোথাও তেল দিচ্ছেন না। সো পুরো বিষয়টি একটি নিয়ন্ত্রিত আকারে এটা সরবরাহ হচ্ছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনারা এই যে কর্মযোগ্য করতেছেন সেটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেন। এখান থেকে যখন একটা ব্যবসায়ী তার ট্রাক লরিতে করে বা যানবাহনে করে তেল নিয়ে বের হন, তারপরে যে রাস্তায় কোথাও যে উনি এইটা ছেড়ে দিচ্ছেন না রাস্তায়, এর কি কোনো নিরাপত্তা আছে কিনা আপনারা এই বিষয়গুলো? সুন্দর কোশ্চেন। এখানে আসলে এখান থেকে কোনো পেট্রোল পাম্পের জন্য যদি কোনো তেল নিয়ে যায়, এখানে কিন্তু যেটা আমি অলরেডি বলেছি ওনাদের কিন্তু এখানে একটা অ্যালটমেন্ট চার্ট আছে। সো এই অ্যালটমেন্ট চার্ট অনুযায়ী নির্দিষ্ট একটা পেট্রোল পাম্প এখান থেকে তেল নেয় এবং এটা একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু আবার উনি এখান থেকে নিতে পারবে। সো ওই পেট্রোল পাম্প কিন্তু এখান থেকে নিয়ে সে অন্য কোথায় সাপ্লাই দেওয়ার সেই সুযোগটা নাই। সো পুরো বিষয়টা আমরা একত্রিতভাবে সমন্বয়ের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ থাকে, এটা অ্যালটমেন্ট চার্ট, এখান থেকে কিভাবে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিকভাবে আমাদের গ্রাহক যারা আছে তাদের কাছে এই জিনিসগুলো সরবরাহ হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা দেখছি এবং আমরা এটা তদারকি করছি র্যান্ডমলি। এবং সীমান্তবর্তী এলাকাতেও কিন্তু আমাদের এই বিশেষ করে সীমান্তবর্তী এলাকাতে আমরা এটা টহল কার্যক্রম বৃদ্ধি করে র্যান্ডমলি চেক করে আমাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। এর মাধ্যমে আমরা এই জ্বালানি তেলের পাচার এবং যে নিরবিচ্ছিন্ন সরবরাহ এটা নিশ্চিত করছি। আরেকটা বিষয় আসলে ওই যে কিছুদিন আগে দেখলাম যে ডিজেল পাওয়া গেছে খোলা বাজারে, যেগুলো বিক্রি হয় যেকোনোভাবে আসছে, এমনকি এই যে সিলেটের বিভিন্ন জায়গায় আসলে এই যে খোলা বাজারে তেল পাওয়া যায়, এটার ব্যাপারে আপনার কি যদিও এই ব্যাপারটা সম্পর্কে বা এই ঘটনা সম্পর্কে আমি অবগত নই, বাট আমি এটা বলতে পারি যে গত 25 তারিখ থেকে 25 মার্চ থেকে আমরা ডিপ্লয়েড হয়েছি এবং এরপর থেকে আমরা এই ধরনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। যদি এর আগে হয়ে থাকে হয়তোবা যারা এই অপচেষ্টা করছিল তাদেরই হয়তো একটা প্রয়াস ছিল, বাট এটা এখন পর্যন্ত আমি বলতে পারি এই অপচেষ্টা বন্ধ হয়েছে এবং এটা কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করব না। যদি হয়েও থাকে বাট এটা হয়তো ইনিশিয়ালি শুরুর দিকে হয়ে থাকতে পারে, যার প্রেক্ষিতে কিন্তু আমাদের এই বিজিবি মোতায়েন এবং আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এই ডিটেলসটা আমরা মনে হয় আমরা কর্তৃপক্ষের সাথে এই অ্যালটমেন্টগুলো আমি শুধু নিরাপত্তার পার্টটুকু বললাম। অ্যালটমেন্টের ব্যাপারে আমার মনে হয় আপনারা আলাদাভাবে যদি কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিতেন। আমরা ওনাদের সাথে যতটুকু কথা বলেছি যে আগে যে অ্যালটমেন্ট আগে যে পরিমাণ সরবরাহ হতো এখনও মোটামুটি কাছাকাছি একইভাবে হচ্ছে, বাট এটা একটু নিয়ন্ত্রিত আকারে হচ্ছে, যার জন্য আমার মনে হয় এটা নিরবিচ্ছিন্ন প্রবাহ বা সরবরাহ রয়েছে। আসলে আমাদেরকে সরকারি নির্দেশনা মেনে যে গত বছরের এই মাসটাতে যে পরিমাণ গ্রাহকরা নিয়েছেন ওটার সাথে মিল রেখে আমরা ওইভাবে সরবরাহ করছি। এখন হয়তো বলতে পারেন যে চাহিদা মতো পাচ্ছে না, চাহিদাটা মূলত গত বছর যেমন ছিল এখনই তেমনই থাকার কথা, কিন্তু প্যানিক সৃষ্টির কারণে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হচ্ছে, যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার আমাদেরকে অ্যালটমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সরকারি নির্দেশনা মেনে ওনাদেরকে গত বছরের এই মাসটাতে যেমন ছিল ওইভাবে সরবরাহ করার চেষ্টা করতেছি। প্যানিক বাইংকে আমরা সবসময় নিরুৎসাহিত করতেছি, সবাই সীমিত পরিসরে ব্যবহার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রেশনিং নাই বলতে এটা হয়তো ফিলিং স্টেশনগুলোতে রেশনিং নেই,
কিন্তু আমাদের এখানে যে ডিপুর যে বরাদ্দ থাকতেছে গত বছরের সাথে মিল করে আমরা ওইভাবে দিয়ে যাচ্ছি। ওই ক্ষেত্রে হচ্ছে ওনার গত বছর এই পরিমাণ সেল ছিল না, না থাকার কারণে এখন প্যানিক বাইংয়ের কারণে উনি বেশি বিক্রি করতে তো আমরা এইভাবে উৎসাহিত করব না। এখন ওনার গত বছর যদি সেল থাকে যে 9,000, এবছর উনি প্রতিদিনে চাচ্ছে 9,000, আমরা তো ওইভাবে ওনাদেরকে 9,000 দিব না। এটা তো প্যানিক বাইং, এটা তো স্বাভাবিক না, অস্বাভাবিক জিনিসটাকে তো আমরা উৎসাহিত করব না। এটা মূলত এটা নিয়ন্ত্রণটার জন্যই কিন্তু আমরা এখানে আছি। হ্যাঁ, ট্যাগ অফিসার আজকে থেকে নিয়োগ হচ্ছেন, ওনারা ফিলিং স্টেশনগুলোতে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমন্বয় করে এই জিনিসটা চলবো। আর আমাদের প্রত্যেক দিনের অ্যালটমেন্ট যা আমরা ডিসি অফিস বা মন্ত্রণালয় পর্যন্ত এটা আমরা দিয়ে দিই, ওই সরকারি ইয়েগুলোতে দিয়ে দেওয়া হয়।